এসআইআর নোটিশ বিজেপি বিধায়কের স্ত্রীকে খানাকুলের স্ত্রীকে নিয়ে বিডিও অফিসে হাজির সুশান্ত ঘোষ। এসআইআর শুনানির নোটিশ পেলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের স্ত্রী অর্চনা ঘোষ। বুধবার তাকে শুনানিতে হাজির হতে বলা হয় বলে খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে। নোটিশ পাওয়ার পরই স্ত্রীকে সঙ্গে নিয়ে খানাকুল 2 নম্বর বিডিও অফিসে হাজির হন বিধায়ক সুশান্ত ঘোষ। সেখানে এসআইআর সংক্রান্ত প্রক্রিয়া অনুযায়ী অর্চনা ঘোষ ফর্ম ফিল আপ করেন। শুনানি শেষে সুশান্ত ঘোষ বলেন, আজ আমার স্ত্রী এসআইআর এর ফর্ম ফিল আপ করলেন। তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে যে বিজেপি বেছে বেছে বিরোধীদের নাম পাঠাচ্ছে। আজ তা ভুল প্রমাণিত হলো। এটাও স্পষ্ট হলো যে বিরোধীদের নামও শুনানিতে আসছে। নির্বাচন কমিশন সংবিধান মেনেই নিজের কাজ করছে। অন্যদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতর থামেনি। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, এটা বিজেপির ড্যামেজ কন্ট্রোলের অংশ এবং একটি রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়। এই ঘটনাকে কেন্দ্র করে এসআইআর প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ভূমিকা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে আরামবাগ মহকুমা জুড়ে। বিষয় হচ্ছে হিয়ারিং চলছে। আজকেও আমি হিয়ারিংয়ে এসেছি। আমার স্ত্রীর হিয়ারিং চলছে। তো এই তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে না, যে বিজেপি বেছে বেছে সবার হিয়ারিং করাচ্ছে, এটা কিন্তু ভুল বার্তা মানুষকে দেওয়া হচ্ছে। তো আজকে আমার পরিবারেও এসেছে, তো তাকেও ডাকা হয়েছে। নিশ্চিতভাবে আমি হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছি। তো সবাইকে বলবো, তৃণমূল কংগ্রেস মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে অনেক রকম ভুলভ্রান্তি রয়েছে। কারো স্পেলিং ভুল রয়েছে, কারো বাবার বয়স 50 কিন্তু ছেলের বয়স 40। সেক্ষেত্রেও তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যাদের 7টা 8টা 10টা ছেলেপুলে রয়েছে তাদের ক্ষেত্রেও ডাকা হচ্ছে। অনেকগুলো ক্ষেত্র দেখে দেখে ডাকা হচ্ছে। যাদের 2 জায়গায় 3 জায়গায় নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে। এরকম বিভিন্ন সমস্যার কারণে ডাকা হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে। আমরা বলবো, এটাকে নিয়ে নোংরা রাজনীতি করবেন না। আমাদেরও যেরকম হিয়ারিংয়ে নাম আসছে, ঠিক একই রকমভাবে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যাদের নামের গোলযোগ বা ডিস্টার্ব রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু হিয়ারিংয়ে ডাক আসছে। তো এটা আসবে, এটাকে নিয়ে অপপ্রচার করার কোনো যুক্তি নেই। আমরা মনে করি যাদের ডাক আসুক, আপনারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করুন। নিশ্চিতভাবে আপনি সঠিক কাগজপত্র দেখালে আপনাদের নিশ্চিতভাবে নাম থাকবে, কোনোভাবেই কারো নাম বাদ যাবে না। বাংলায় এই এসআইয়ের নাম করে বিজেপি নির্বাচন কমিশনারকে দিয়ে যখন শয়ে শয়ে এক একটা বুথে 900 ভোটার হলে 800 জনকে ডাকাচ্ছে, 800 ভোটারকে ডাকাচ্ছে, যখন মানুষ মারা যাচ্ছে, বিজেপি তো ড্যামেজ, সেই ড্যামেজকে কন্ট্রোল করার জন্য নির্বাচন কমিশন এবং বিজেপির একটা রাজনৈতিক কৌশল। তাই আজকে বিজেপির বিধায়কের নাম দেখা গেছে, বিজেপির বিধায়কের স্ত্রীর নাম দেখা গেছে। দেখুন, এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল, এছাড়া আর অন্য কিছু নয়। যদি এটা হতো তাহলে তো শুভেন্দু অধিকারীর মাও তো বারংবার যেটা বলা হয়েছে বাংলাদেশ, তাহলে সেইখানেও তো তার নাম সেই জায়গায় এসে নোটিশ করে ডাকা হতো। এগুলো হচ্ছে ড্যামেজ কন্ট্রোল। বিজেপি ব্যাকফুটে তার একটা রণকৌশল এই নির্বাচন কমিশনারকে দিয়ে। যদি কোথাও একটু সুরা এতে হবে না। বিজেপি এসআইআর নিয়ে আজকে ব্যাকফুটে তার ড্যামেজ কন্ট্রোল করার জন্য এটা, তাই চুপি চুপি আজকে বিজেপির বিধায়ক তার স্ত্রীকে নিয়ে বিডিও অফিসে। এগুলো হচ্ছে যে পুরো নাটকীয় সমস্তটাই। কিন্তু আজকে এসআইআর যে নাম করে বিজেপি যে আজকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে, এক একটা বুথে 150, 200, 300 জন করে অবৈধভাবে তাদেরকে ডাকা হচ্ছে। কিন্তু তারা বৈধ ভোটার, 2000 ভোটার তালিকায় 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম আছে। তারা সমস্ত কিছু কাগজ জমা দেওয়ার পরেও আজকে তাদেরকে ডাকা হচ্ছে। এই হচ্ছে বিজেপির একটা রাজনৈতিক কৌশল, এছাড়া আর কিছু নেই।